বর্তমান ঘড়ির কাঁটায় বাজছে 4:40। আর এখন আমি যাব দমদম জসিমউদ্দিনের সাথে, কারণ সে যাবে দুবাই। আপনাদেরকে বলেছিলাম মানে আমরা ভাগে হতে ট্রেন ধরবো, তো কৃষ্ণপুরে আগে আমাদেরকে ধরতে হবে আপনার সিট তাড়াতাড়ি। তার জন্য সকাল সকাল উঠে গেছি, 6টার সময় ট্রেন ধরে ডাইরেক্ট যাবো দমদম এয়ারপোর্ট। তো চলুন আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিই জসিমউদ্দিনের সাথে, আর আজকে যাত্রাটা এখান থেকে শুরু করি। চলুন, আল্লাহর নাম নিয়ে শুরু করি আজকের এই যাত্রা, দুবাইয়ের যাত্রা। চলুন, আমাদের কৃষ্ণপুরে সমস্ত ট্রেন দাঁড়িয়ে থাকে, তার জন্য আমরা এখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট লালগোলা যাবো, লালগোলা থেকে তখন আবার ডাইরেক্ট শিয়ালদা যাবো। তো বন্ধুগণ চলুন, সিটটা বসতে হবে। আমরা আজকে এই ট্রেনে যাত্রা করব। আমাদের যাত্রা শুরু হয়ে গেল বন্ধুগণ, এখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা এখন এখান থেকে লালগোলা যাব। চলুন, এটা ফার্স্ট প্যাসেঞ্জার নাকি? হ্যাঁ, এটাই যেটা আসছে। জি হ্যাঁ। তো তাহলে 4:30টার সময়টা কোনটা যায়? তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জসিমউদ্দিন দা, কিছু হাই বলে দেন। হাই। আপনি তো দুবাই যাচ্ছেন নাকি? হ্যাঁ। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু দোয়া কিছু বলবেন, বলুন। না, এখন আমরা যাই, এখন আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে বন্ধুগণ। শিয়ালদা যাওয়ার গাড়ি আসছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আপনাদের দেখাচ্ছি। 2 লাখ টাকা দিয়ে যদি যাওয়া যায় কিনা। হুম, আল্লাহর বান্দা তাকাও এদিকে। জোসেফ, জোসেফ তাকাও। অরিজিনাল গেম। কে ভাড়া দেখাচ্ছে না। হ্যাঁ, কত টাকা ভরতে হবে তাহলে তোমার ওটা দেখাচ্ছে না যে তুমি মেট্রো, এটা যাচ্ছে মেট্রো। मेट्रो जाएगा, मेट्रो तो चापे जाओ। মাটির তলায় ঢুকছে এবার। হ্যাঁ, কলকাতাতে মেট্রো চালু হয় সব।
দাঁড়ালে নেমে যেতে হবে। দাঁড়ালে না, ও তো মানুষ, হ্যাঁ, আর ওটাই। জার্মানি ড্রাইভার দেখি না, মাঠে গিয়ে খাই ভাই। এখন শিয়ালদা চলে এলাম, ঢুকে যাচ্ছি শিয়ালদা, দেখতেই পাচ্ছেন পিয়া দাস। ঠিক আছে অবশ্যই আছে, সে আছে। আমাকে 8 ঘন্টা বসে দিয়ে তারপরে 8 ঘন্টা হচ্ছে দাদা প্যাসেঞ্জার বন্ধুবান, এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, বের হয়ে গেলাম। আমাদের জসিমদা যাবে মানে সব দিকে ট্যাক্সি লাগার নাম কি, চলুন বন্ধুবান, সব জায়গায় ট্যাক্সি লাগার মানে তোমার ওই হলো ট্যাক্সি ধরলাম, বুঝতে পারলে? এই হলো ট্যাক্সি এখানে কলকাতাতে শুধু, আর বাদ বাকি কোনো যায় না। অ্যাম্বাসেডার হ্যাঁ, এই গাড়ি চালা সব থেকে বেশি কঠিন 4 চাকার মধ্যে কোন গালা এগুলা? এগুলো। কেন কি? আমাকে দিলে আমি পারবোই না, কি সমস্যা? শিখে দেবো। কি সমস্যা? ওই তো নিশানা বুঝতে পারবো না, এগুলো পারবো কিন্তু ওই হ্যাঁ। যেটা অ্যাম্বাসেডার ওই যেটা এর আগে চেপেছিলাম হ্যাঁ। ওটা পারবো না। ও তো মানে এদের মতো সেরকম। পারবো না সেরকম। এক্সপার্ট। হ্যাঁ, আর এগুলো দিলে এরকমই। হ্যাঁ, কলকাতা তুমিও হেঁটে দেখো বালের কথা। আস্তাগফিরুল্লাহ। বাহ, একদিকে ট্রেন একদিকে এইগুলা বাড়াইলে এইগুলা সুন্দর রাস্তাগুলা। তাও ঘর ভাড়া পেয়েছি, এই ভাগ্য ধরলাম। সহজ, খুব শখ, শখ, পুরন তো হবেই। ইনশাআল্লাহ। মোটামুটি 20-25 লাখ টাকা লাগবে। 25 লাখ আপনার অ্যাডমিশন ফি, টিচার সপ্তাহে চাইতে 5000, আদার্স করার সাইড। যায় শর্ট লাইন। সল্ট লেক। তোমরা কোথায় থাকো? আরে মুমকিরি ছিল তখন, বেচারি এখনো ঠিক মতন হাঁটতে পারে না গো, ওকে ধরে নিয়ে যায় কোনো জায়গায় গেলে। 2-4 জন সব এমনি তো গার্ড আছে, কিন্তু আরো মানে এক্সট্রা পার্সোনাল লোক আছে, ধরে নিয়ে যাচ্ছে। হচ্ছে বোধহয় সামনে মিছিল হচ্ছে, ওই যে বিজেপির মিছিল, ওই জন্য এত জাম। বিজেপির মিছিল, হ্যাঁ, ওই যে সামনে দেখো পতাকা উঠছে। বিজেপিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখুন তাড়াতাড়ি। জাম্পে ফেসে আছে, একদম বেকার জাম। বিজেপির মিছিলের কারণে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন, যাতে আমরাও চলে যাচ্ছি। ব্যাপার, বিরোধী বলতে কিছু নাই। তাই যে এরপর তাহলে লোক থাকিস লেগে নাই, সিগনেচারের লেগে ফ্রি সবসময়। আদার্স যে কাজ গেল, হঠাৎ কোনো একটা বড় বিপদ বিজেপিতে জয়েন দিত, 400-500 করে বুঝে না, যদি 400 কাছাকাছি চলে যেত তো ওকে জয়েন দিয়েই ছাড়তো। বাহ, কত সুন্দর দৃশ্য।
একটা অন্য দেশ থেকে ঘুরে এলাম এরকম একটা ব্যাপার, বুঝতে পারলাম। বাংলাদেশ স্টেবল, হ্যাঁ, বাংলাদেশ এখন উন্নত। না উন্নত হচ্ছে আস্তে আস্তে। মেট্রো তো চালু হয়েছে ঢাকাতে। লাগে হ্যাঁ, ওখানকার মানুষ এখানে আসে ট্রিটমেন্ট করা। তাইলে জেলে গিয়ে এমনি এমনি ঘুরে দেয় তাইলে কেন আব্দুল এই ছেলে নারী ইন্টারভিউ ও হতে পারবে না এই কথা বুঝেছে। আর এর বেশি কেউ দেয় বেশি ও বিহাতে তো এমনি মানুষের। বন্ধুগণ আমরা চলে এলাম এখানে কিসে এই চাকরি গেলাম এটা ধরো। নিজে নিজে ঢুকে তো বন্ধুগণ সারাদিন দৌড়ঝাঁপের পর চলে এলাম বাড়িতে। আজকে সকাল 6টার সময় যাত্রা আমাদের শুরু করেছিলাম ভাগীরথী এক্সপ্রেসের ট্রেন দিয়ে। জসিমউদ্দিনকে রাখতে গেছিলাম আমরা এই দুবাই, তাই সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়েছিলাম। সকাল থেকে দৌড়ঝাঁপ অনেক, তো আপনাদেরকে একটু খুলে বলি কি কি হলো। আমরা ট্রেন ধরে চলে গেলাম কৃষ্ণপুর থেকে লালগোলা, লালগোলা থেকে ডাইরেক্ট ভগবানগোলা, তারপরে ট্রেন শিয়ালদা যাবে। তো রাস্তায় যেতে যেতে একটা নতুন অভিজ্ঞতার শিকার হলাম। আমাদের রেল পরিষেবা খুব উন্নত। আপনার রেল মাদার বলে একটা অ্যাপ আছে, সেই রেল মাদার অ্যাপে আপনি যদি কমপ্লেন করেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে ঠিক করে দেওয়া হবে। ধরুন আপনার ইলেকট্রিসিটি কিছু প্রবলেম আছে বা আপনার ওষুধের প্রয়োজন, কিছু সমস্যা হয়েছে, তো আপনি রেল মাদার অ্যাপটি ইনস্টল করে রাখলে ওখানে টিকিট নাম্বার দিলে আপনাকে সঙ্গে সঙ্গে পরিষেবা দেওয়া হবে। তো এটা আমি অন্য একটা ভিডিওতে দেখেছিলাম, সেটা দেখার পর আমি দেখলাম যে ট্রাই করে দেখি একটা। ওখানে মানে আপনার ওই কারেন্টের বোর্ডগুলো খারাপ হয়েছিল, কারেন্টের বোর্ডগুলো তো তাহলে ঠিক করে দেবে। তো সঙ্গে সঙ্গে কমপ্লেন করা মাত্রই ফোন আসে এবং ফোন করে বলে ঠিক আছে আমরা এসে ঠিক করে দিচ্ছি। তো ভালো লাগলো। কিন্তু পাশে একটা ভদ্রলোকের পাছাতে আগুন লেগে গেছে আমি কমপ্লেন করাতে। সে একটু ইংরেজিতে সেন্স অফ হিউমার বলে একটা কথা বলছে যে তোমার কি সেন্স অফ হিউমার নেই, তুমি এরকম এরকম ব্যাপার। আমি ভাবছি যে মানে শিক্ষিত ছেলে লয়, মূর্খ টুর্খ হবে, যা পারবো বলে নেবো, ওরা ওরা বলে বলে মানে পায়তারামো করছিল। তা আমি বললাম যে কিরে কিসের সেন্স অফ হিউমার কথা বলছেন আপনি, দুঃখ একটা ইংরেজি জেনেলে চুটুর পুটুর। হ্যাঁ, এখানে সিস্টেমটা আছে কিসের জন্য, আমরা ট্যাক্স দিই কিসের জন্য, আমাদের পরিষেবা দেওয়ার জন্যই আছে। আমি এটা করছি আমার দরকার বলে। তো ও বলছে হ্যাঁ তুমি নিজের ভুল দেখো আগে, তুমি বাড়ি থেকে চার্জ করে নিয়ে আসবা না, তুমি এখানে এসে কমপ্লেন করবা, তুমি নিজেরই করবা। আমি বলছি বারে কথা, এটা আবার কেমন কথাবার্তা, মানে আপনি মুদবেন দিয়ে বলবেন যে আমি পানি খেয়ে ভুল করেছি, দিয়ে এরকম এরকম ভাবে খুব তুমুল ঝামেলা মানে তর্ক বিতর্ক শুরু হয়ে গেলে যখন আমি পরস্পর উত্তর দিছিলাম তখন বুঝলো যে না ছেলেটা তো আলাদা ব্যাপার আছে, তখন চুপ হয়ে গেল। এরা শিক্ষিত নামে অভদ্রতা ছড়ায়, মানে নিজেকে কি যে মনে করে, কি হয়তো ও নিজে ঘুষ খায় ওই জন্য ওর পাশে তো আগুন লেগেছে যে কমপ্লেন করাতে, বলেন তো। তো এই হচ্ছে ঘটনা। আমি রানাঘাটের পরে যেহেতু কমপ্লেন করেছিলাম, এবার রানাঘাট থেকে আপনার ভাগীরথী ট্রেন শিয়ালদা যায় মানে ডাইরেক্ট দাঁড়ায়। আমাকে ফোন করে বললো যে তুমি একটু আগে যদি করতে তাহলে আমরা হয়তো স্টেশনে নেমে ঠিক করে দিতাম। আমি বললাম, ঠিক আছে অসুবিধা নাই, তাহলে শিয়ালদাতে যেয়ে করে দিবেন। তো
বললে ঠিক আছে স্যার, করে দেবো, অসুবিধা নেই, আপনি একটু ফিডব্যাকটা দিয়ে দেবেন, না তো আমাদের চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে, এরকম এরকম ঘটনা বলছে। তো তারা পরিষেবা দেওয়ার জন্য বসে আছে, আমাদেরকে শুধু সুযোগ সুবিধা মানে আমাদের একটু জানতে হবে। টিকিট কেটে যাচ্ছি, সরকারকে ট্যাক্স দিচ্ছি, সরকার আমাদের সুবিধা দেওয়ার জন্য বসে আছে, মানুষ জানে না। তো রেল মাদার অ্যাপটি অবশ্যই ইনস্টল করে আপনারা যে কোনো সমস্যা হবে বা ঝামেলা হচ্ছে, কিছু হচ্ছে, সমস্যা পড়েছেন, আপনি ওখানে একটু কমপ্লেন করবেন, সঙ্গে সঙ্গে আপনার হলো কথা। তারপরে আমরা শিয়ালদাতে নেমে জসিমউদ্দিন বললো যে কিরে আমার ফোন আমি যাই মন তাই করতে পারি কমপ্লেন, আমার মাথায় ছিল না তখন, যাই হোক কথাটা। তারপরে আমরা কলকাতায় নামলাম, তারপরে এসি একটা ট্যাক্সি বুকিং করে আমরা চলে এলাম দমদম এয়ারপোর্ট। দমদম এয়ারপোর্টে আপনার আজকে কলকাতা অনেক ভিড় ছিল, আপনার ওই বিজেপির র্যালি হচ্ছিল, তার জ্যাম লেগে গেছিল কলকাতাতে। যাই হোক আমরা নামলাম, তারপরে তার ভিডিও ভিডিও করে নিলাম। আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিল বন্ধুগণ করতে করতে। তারপরে খুব কষ্ট করার পর এয়ারপোর্টে চার্জের সকেট পেলাম, চার্জ দিলাম, 30% চার্জ হয়ে জসিমউদ্দিনকে বিদায় জানিয়ে আমি আবার বাস ধরে নিলাম। হ্যাঁ বন্ধুগণ, এয়ারপোর্ট থেকে যদি এমনি আপনারা ওই অটো বা মানে ওই যে 4 চাকা যদি গাড়ি করেন তো আপনারা 500-600 নিয়ে নেবে, তো দরকার নেই, আপনারা V1 বাস ধরবেন, ওখানে এয়ারপোর্টে আছে, এয়ারপোর্ট থেকে ধরে ডাইরেক্ট কলকাতা বা শিয়ালদা চলে আসবেন। উল্টোডাঙায় নামলাম, উল্টোডাঙায় নেমে আমি ডাইরেক্ট হেঁটে কলকাতা স্টেশন চলে গেলাম। যাওয়ার পথে আবার বৃষ্টি হতে লাগলো, এত বৃষ্টি যে ভিজে গেলাম আমি, আর আমার সামনে 2টা 10-এর ট্রেন ছেড়ে চলে গেল। আমি আরেকটুর জন্যই ট্রেনটা আমি আসলে টার্গেট করেছিলাম ধনধন্য ধরার জন্য, পরে দেখছি যে না, আরে এটা তো ছিল। তো যাই হোক আমি ভিজে গেছিলাম, তারপরে যে স্টেশনে শুকালাম, প্যান্ট জামা সব শুকিয়ে টুকিয়ে তারপরে আবার কলকাতা স্টেশনে টিকিট কেটে খাওয়া দাওয়া করবো। তো আর 200 টাকা ভাত, চিকেন বিরিয়ানি 270 টাকা, তো তার থেকে না খায় অত পয়সা মানে নষ্ট না করে, মানে একই ভাত খালি এসিতে বসে আপনাকে একটু সার্ভ করবে, তার জন্য একটু পয়সাটা বেশি। আমি একটা পাউরুটি কিনলাম, একটা পানি কিনলাম, চা কিনলাম, খেয়ে চলে এলাম। আর ভাত টাত খেলে আপনার শরীরও ভারী হয়ে যাবে, আর এত দাম দিয়ে তো খাওয়া যাবে না। তো যাই হোক আমি ওখানে নিয়ে টিয়ে চলে এলাম। আসার সময় আমার বন্ধু হুমায়ুনের ভাই সাথে আবার দেখা, ওর কাছ থেকে আবার চার্জার চেয়ে নিয়ে আবার আমরা চার্জার করে চার্জ টার্জ করে ট্রেনে মুড়ি খেলাম, রানাঘাটে ঘুগনি খেলাম, দিয়ে ডাইরেক্ট ধনধনতে চলে এলাম। ধনধনতে একটা কি মজা বলেন তো, 10টা স্টেশন মাত্র দাঁড়ায়, এটা সুবিধা ভালো হলো যে চলে এলাম তাড়াতাড়ি। 2 ঘন্টা বসে থাকতে হলে তো কি হলো, 4 ঘন্টার মধ্যে চলে এলাম আরামসে। আর লোকাল ট্রেন সব জায়গায় দাঁড়ায়, বুঝতে পারছেন বিরক্তিকর একটা মানে পরিস্থিতি। ডাইরেক্ট জিয়াগঞ্জ থেকে চলে এলো আপনার লালগোলা, লালগোলাতে 2 নম্বরে দাঁড়িয়েছিল। আজ মানে 8:30টার আগে ট্রেন ঢুকে গেছিল, 8টা 10-এ কি 15-তে ট্রেন ঢুকে গেছিল, তারপরে লোকাল ট্রেন দাঁড়িয়েছিল, আবার ট্রেনটা ধরে চলে এলাম। এখন আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি, ভাত টাত খেলাম, একটু হাত মুখ ধুয়ে এখন আপনাদের তো অবশ্যই দোয়া করবেন জসীমউদ্দিন ভালোভাবে যাক। তো আজকে সারাদিন এই দৌড়ঝাঁপ করে কাটলো। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আমি একটু ঘুমাই এখন, সারাদিন দৌড়ঝাঁপ